আমি পড়তে পারি না। জিব্রাইল ধরলেন, আলিঙ্গন করলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। এরপর আবার বলেন ইকরা, 3 বার, 1-2 বার না, 1-2 বার না, 3 বার। চতুর্থবার তিনি পড়া শুরু করলেন। চতুর্থবার অথচ আল্লাহ পাক নিজেই বলেন ইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আপনার সিনার মধ্যে কোরআনকে জমা করব। আপনি কোরআনকে হেফজ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। কি কথা ঠিক না? অথচ আল্লাহ পাক জমা করবেন, আল্লাহ পাক পাঠ করাবেন, আল্লাহ পাক সব করবেন। লেকিন এই পদ্ধতি কেন গ্রহণ করলেন? এখানেই বুঝতে হবে আল্লাহ পাকের নিজামটা কি। আল্লাহ পাক হেদায়েত দান করেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু পদ্ধতি প্রক্রিয়া ব্যতীত আল্লাহ পাক হেদায়েত দেন না। খুব ভালো মতো বুঝবেন, যাদের অ্যালার্জি আছে, ওয়াসাইল মাধ্যমের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে, যারা মানুষকে গোমরাহ করার চেষ্টা করতেছেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। একদল মানুষ আছে যারা বলে কোনো মাধ্যমের প্রয়োজন নাই, কোনো উস্তাদের প্রয়োজন নাই, কোনো মুর্শিদের প্রয়োজন নাই, কাউর প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবেন। একদল লোক মানুষকে গোমরাহ করার জন্য বিভিন্নভাবে এই সমস্ত কথা বলিয়া বেড়াইতেছে এবং মানুষের মাথার মধ্যে ঢুকাইতেছে। শুধু তাই নয়, একটা চক্র বের হইছে। এই চক্রদের কাজই হলো এই যে আমাদের শায়েখ, পীর, বুজুর্গ, ওলি, আল্লাহ, আলেম, মুস্তাহিদ, মুস্তানবিদ, মুফাসসির, যারা মুরব্বী, এদের প্রতি ঘৃণা সৃষ্টি করা। এদের কাজটাই হলো ঘৃণা সৃষ্টি করা। এমনভাবে বলে মনে হয় যেন যে এগুলি কিচ্ছুর প্রয়োজন নেই, এগুলো সব ফালতু, এগুলো সব শিরক। এইভাবে চক্রান্ত চলতেছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবেন কেন? আল্লাহ পাক তো ডাইরেক্ট নিজে কোরআন দিতে পারেন, আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারেন। তো এটা আল্লাহ করলেন কেন? কারণটা কি আমাকে বলেন। জিবরিল এমন কি হয়ে গেল যে জিবরিলের সিনার মধ্যে একেবারে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত মালাকা আছে, যোগ্যতা আছে, সমস্ত যোগ্যতা তার মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্য এই পদ্ধতি কেন জিবরিল ব্যবহার করবেন? আল্লাহ পাক ডাইরেক্ট সমস্ত মালাকা তার মধ্যে ঢুকাতে পারেন না? এটা করবেন কেন? এই প্রশ্নের জবাব, বুখারীর রওয়ায়াত বলতেছি, এই প্রশ্নের জবাব দেন। দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তালকিন তারবিয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম সৃষ্টি করেছেন। নবীকে পর্যন্ত, নবীকে পর্যন্ত একটা মাধ্যম পদ্ধতি আল্লাহ পাক পারেন না তা না। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন বিলা ওয়াসাইল, কোনো মাধ্যম ব্যতীত। আল্লাহ পাক ডাইরেক্ট নবীদেরকে হেদায়েত দিয়েছেন। যদি মাধ্যমই না লাগবে তো নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন কেন? আমাকে বলো, নবীর দরকারটা কি ছিল? হেদায়েতের মালিক আল্লাহ, প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবে, সমস্যা কি? প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করে, তো সমস্যা কি? ইলম দেওয়ার মালিক কে? আল্লাহ। মাদ্রাসায় গেলেন কেন? মাদ্রাসায় যাবেন কেন? কারণটা কি? আল্লাহ কি পারেন না? আল্লাহ কি অযোগ্য, অপারগ? তা মাদ্রাসায় গেলেন কেন? রিজিকের মালিক কে? আল্লাহ। চাষ করলেন কেন? আপনি ব্যবসা করলেন কেন? খাটনি করতেছেন কেন? আপনি কি আল্লাহকে রাজ্জাকিয়াতের ক্ষমতা অস্বীকার করতেছেন? কেন করলেন আপনি বলেন? তা আল্লাহ পাক রাজ্জাক না? আল্লাহ পাক পারেন না? করলেন কেন? হ্যাঁ, এত গুমরাহ করতেছেন কেন মানুষকে? ঘটনাটা কি? কারণটা কি?
আল্লাহ পাক সবাইকে হেদায়েত করতে পারেন, তা আহলে আরবদেরকে নবী পাঠাবার পরে হেদায়েতের ব্যবস্থা করলেন কেন? নবীর আগে হেদায়েত করলেন না কেন? কারণটা কি আমাকে বলেন? হ্যাঁ, আমরা যদি এই কথা বলতাম যে হেদায়েতের একমাত্র মালিক আমি, তখন আমার কাছে বলতাম মোর্শেদ তুই খতরনাক, তুই খারাপ। আমি কি এই কথা বলি না যে রফিক শাহী একমাত্র হেদায়েতের মাধ্যম? আমি তো এই কথা বলি না অমুকে একমাত্র হেদায়েতের মাধ্যম? আমি তো এই কথা বলি না ওনার কাছেই হেদায়েত? আমরা তো এই কথা বলছি না, মুতলাক কথা বলতেছি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারবিয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল তাকে তারবিয়াত দিছেন, তাকে শিক্ষা দিছেন। শুধু পড়ার শিক্ষা না, আমলের শিক্ষাও দিছেন। কিভাবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজ একবার আউয়াল ওয়াক্তে একবার আখির ওয়াক্তে পড়াইছেন। জোহরের নামাজ 2 বার পড়াইছেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ। আমি কি বললাম? আপনারা চুপ করে রয়েছেন কেন? কয়বার পড়াইছে? একবার প্রথম ওয়াক্তে, শেষ ওয়াক্তে। নিজ ইমাম ছিলেন। কে ছিলেন? জিবরাইল ইমাম ছিলেন। নবী ইক্তেদা করছে। জিবরিল যেভাবে নামাজ দেখাইছেন, এইভাবে আমার নবী ডাইরেক্ট নামাজ দেখে শিখছেন। তিনি পুঁথিগত এলেমও শিখছেন, ডাইরেক্ট জাহিরি এলেমও শিখছেন। কেন? আমার নবী কি আল্লাহ পাক ডাইরেক্ট শিক্ষা দিতে পারেন না? নামাজ শিখাইতে পারতেন না মেরাজের রজনীতে? কেন করলেন না কেন? যদি এইটা হইতো তাহলে গোটা দুনিয়ার মানুষ তারা চিন্তা করতে আল্লাহ তো হেদায়েত দিয়ে দিবে, আমার দরকার থেকে অমুকের কাছে যাওয়া, আমার দরকার কোরআন পড়া, আমার দরকার কেন মসজিদে যাওয়া, আমার কেন দরকার হইলে আজকে ওয়াজ মাহফিলে আসা। এটা বলতেন আপনারা বলতেন কেন ওয়াজ মাহফিলে যাবো? হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েত তো আমাকে ডাইরেক্ট আল্লাহ ঘরে দিয়ে দিবে। আমি কেন যাবো চরমনাই ময়দানে? আমি কেন যাবো তবলিগে? আমি কেন যাবো হজে? আমি কেন যাবো ওরকম বহুত বড় ওলামাদের দরবারে? আমি কেন যাবো মুফাসসির সাহেবের কাছে? আমি কেন যাবো মুফতি সাহেবের কাছে? আমি কেন যাবো হক্কানি আলেমের কাছে? হিদায়াত তো আল্লাহ আমাকে ডাইরেক্ট দিয়ে দিবে। যদি এই চিন্তায় থাকতাম এবং যাদের মাথার মধ্যে ঢুকছে, এই ঢুকার কারণে ওই জাহেলরা কারোর কাছে যায় না, আল্লাহ তাদেরকে গুমরাহির মধ্যে রাখিয়ে দিয়েছে। একটা চক্র বের হয়ে গেছে, মারাত্মক চক্র। জামাত শিবিরের মূল কাজই হলো এইটা। ওদের মূল কাজ, ওদের যারা অনুসারী, এদের মূল কাজই হলো এইটা। কারণ মানুষদেরকে হক্কানি উলামায়ে কেরামের থেকে আলাদা করার আগ পর্যন্ত কোনোদিন মানুষকে গোমরা করা সম্ভব না। যেরকম মহিষগুলি জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলে থাকে জোটবদ্ধ, যেইটা একা হয় ওইটাকে সিংহে ধ্বংস করে। আপনাকে মনে রাখতে হবে, দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের বয়ানকে শর্টকাট করে সম্পূর্ণ মিথ্যাভাবে প্রচার করে। বলাই কি সম্পূর্ণ মিথ্যা। এই অনুসারীরা যদি মাধ্যমই না লাগবে তা কোরআনের দরকারটা কি ছিল? আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে এলকা করে দিবে, আল্লাহ পাক নাজিল করে দিবে, এরকম কোরআন আমার মধ্যে হয়ে যাবে। সমস্যা কি? আল্লাহ পাক পারেন তো। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ পাক নবী পাঠাবেন কেন? আমাকে বলো, নবীদের কাজটা কি? মানুষকে হেদায়েত করা না? নবীদের কাজটা কি? মানুষকে হেদায়েতের পথ দেখানো না? তা নবী নাই, কাজটা করবে কি? কথা বলেন না কেন? নবী তো নাই, করবে কে? এখন যদি তুমি বলো যে ওলামা লাগবে না, তা তুমি কাকে অস্বীকার করছো? আমাকে বলো বাবা, তুমি কাকে অস্বীকার করছো? আমি যদি বলতাম চরমোনাই একমাত্র হেদায়েতের দারমাদার, চরমোনাই হুজুরই একমাত্র হেদায়েতের গাঠি নিয়ে বসিয়ে আস, তাহলে তুমি প্রশ্ন তুলতে পারতা, ইশকাল ধরতে পারতা। আমরা তো কোথাও বলি নাই যে হেদায়েতের মালিক একমাত্র চরমোনাই।
হেদায়েতের গাঠটি চরমনাইয়ের কাছে? এই কথা তো বলি নাই। বরং আমরা কি বলি? আমরা কি বলে, যার কাছে গিয়ে পারো গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, চোখে পানি নিয়ে মাওলার কবরে যাও। আমরা তো এই কথা বলি না চরমনায় যেতেই হবে? ইস্কালটা করা প্রশ্ন কোথায়? আমি তো প্রশ্ন দেখি না, আমি তো কোনো প্রশ্ন দেখি না। ভাইও, হেদায়েতের মালিক কে? আল্লাহ। খুব ভালো মতো বুঝবেন। আচ্ছা, চরমনায় যাওয়ার পরে, আগে নামাজ পড়তেন না, কিন্তু চরমনায় যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছেন, এমন কে গেছেন? হাত তোলেন তো আল্লাহ। কারণ হাত তোলেন, ভালো মতো হাত তোলেন, একটু দাঁড়ায় যান তো আল্লাহ আকবার করে। বসেন 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 বসেন, আচ্ছা আল্লাহ, বসেন বসেন, শোনেন, বসেন। নাউজুবিল্লাহ, আল্লাহর মনে হয় শক্তি ছিল না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তো ওকে আগেও হেদায়েত দিয়ে দিতে পারতো। চরমনায় যাওয়ার পরে কেন নামাজ ধরলো? আল্লাহর মনে হয় শক্তি কম? জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণটা কি? কারণটা কি? মাদ্রাসা যাওয়ার আগে আলেম হন নাই, কিন্তু মাদ্রাসা যাওয়ার পরে আলেম হয়েছেন। কে গেছেন? হাত তোলেন তো আল্লাহ আকবার। ঘটনা কি? আল্লাহ পারে না? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আল্লাহ পারে না কোরআনকে জমা করে দিতে? তা মাদ্রাসা গেলেন কেন? ঘটনা কি? কেমনে ধোঁকা দেয় মানুষকে? আপনার কথা বুঝেন? তা আল্লাহ কি দুর্বল, শক্তিহীন? তা তোমাকে তো আল্লাহ কোরআন ডাইরেক্ট সিনেমা দিতে পারতো, তো তুমি মাদ্রাসায় গেলা কেন? আচ্ছা, হেফজখানায় যাওয়ার আগে কি হাফেজ হয়েছেন? হেফজখানায় যাওয়ার আগে? আরে আল্লাহ শক্তি কম হয়ে গেছে মামা। আরে খাইছে তো। হেফজখানায় যাওয়ার পরে কি হাফেজ হয়েছে? হাত তোলেন তো আল্লাহু আকবার কইয়া। হাফেজরা ওই দেখেন, এই যে দেন হাফেজ অবস্থা। আল্লাহ আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি এদের কথা এরকম বুঝায় না ভাই? আমার এদের কথা এরকম বুঝায় না? কারোর কাছে যাওয়া লাগবে না, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ কোরআন দিয়ে দিবে, আল্লাহ সব এলেম দিয়ে দিবে। তো তুমি হেফজখানায় গেলা কেন? মাদ্রাসায় গেলা কেন? তবলিগে গিয়া আলহামদুলিল্লাহ অনেক মানুষ নামাজি হয়েছে, হয় নাই? ঘটনা কি তবলিগে যাওয়া লাগবে কেন? আচ্ছা, অমুক এক ভালো আলেমের বয়ান শুনিয়া নামাজ পড়ছে, এরকম আছে নাকি নাই? ঘটনা কি? আলেমের বয়ান কি হইল? উনি কি খোদা হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার বয়ান শুনে নামাজ পড়বো আমি? ওনার বয়ান শুনে নামাজ পড়বো কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ, নামাজ পড়াবার মালিক কে? তো ওনার বয়ান শুনে নামাজ পড়লেন কেন? ঘটনা কি? আরে মানুষ রে, আমি কিভাবে বলবো চক্রটার কথা? কিভাবে বলবো আমি? কোন ভাষায় চক্রের কথা বলবো আমি? বলেন, এই চক্রের কথা মানুষকে গোমরাহ করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য চক্র নামছে। আল্লাহ পাক মাফ করুক ওদেরকে। চক্র, মিথ্যা, ধোঁকাবাজি, মিথ্যা বানোয়াটি, এদের কাজ হলো সন্দেহ সৃষ্টি করে দেওয়া। কি করে দেওয়া? এই যে লামুজাহাবি নামছে একদল, লামুজাহাবি তথাকথিত আহলে হাদিস। বাস ফতুয়া কি? সুন্নাত লাগে না, আমিন জোরে পড়তে হবে, হাত মারতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। ওই আমাদের পাবলিকের কাছে, মুসল্লিদের কাছে যখনই বলা হয় ভাই তুমি কবে বসবা, একটু বসো, অমনি শয়তান পালায়া যায়। তুই ধোকা দিলি কেন বাবা? তুই ধোকা দিলি কেন আমাকে বল? যদি আমাদের ইবাদত না হয়, তা চরমনায় এত বিশাল মাদ্রাসা, মাহমুদিয়া মাদ্রাসা, বাজার রোড মাদ্রাসা, হোসাইনিয়া মাদ্রাসা, আমাদের রবি সাহেবের এখানে মাদ্রাসা, শৌসিনা মাদ্রাসা, এই কত বড় বড় মাদ্রাসাগুলি আছে, যারা প্রতি বছর বুখারী শেষ করে, যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, সিয়াসাতের সমস্ত হাদিসের কিতাব যারা পড়ায়, যারা ফতুয়া নিয়ে সারাদিন 24 ঘন্টা গবেষণা করে, তারা ইসলাম বুঝলো না। আর তুমি সত্যি একটা বই পড়ে একলা ইসলামের 14 গোষ্ঠী বুঝিয়ে ফেলে। আমি কার কাছে কি বলবো বলেন তো? কি বলবো?
ভাইও জমানা খুব খারাপ, খুব কঠিন। আজকে বক্তার নামে হাজারো ইসলামের দুশ্মন বের হয়ে গেছে। ওদের মূল টার্গেট হলো মানুষকে ইবাদত থেকে দূরে সরাইয়া দাও। ইবাদত থেকে একটু হইল গেলাম মুন্সিগঞ্জ, এক চরমনায় মুজাহিদ, আগে চেহারার মধ্যে যেরকম নূর ছিল, ইবাদত দেখেন যত কালা হোক, যত মানুষ কালা হোক, যারা ইবাদত করে তাদের চেহারা দেখলে কিন্তু ভিন্ন একটা ছাপ আছে। আমি খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন। তা আমি ওর চেহারার দিকে তাকায় দেখি কেমন আমল আঁকলা কেমন। আমি কিরে ভাই কি হয়েছে, তোমাকে তো অনেকদিন পর দেখলাম, তোমার চেহারার মধ্যে তো কেমন কেমন মনে হয়, কি ইবাদত কমাই টমাই দিয়েছেন নাকি? হুজুর কি করবো, যা শুরু হয়েছে সন্দেহ হয় কি জিকির আজকাল কি করি না না করি। পয়েন্ট পেয়ে গেছে, জিকিরের ভিতরে যা লাগছে হুজুর সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আর কিছু না। বাস ওদের মূল টার্গেট হলো সন্দেহ সৃষ্টি করিয়া দেওয়া। তোমার নামাজটা হয় না, তোমার ইবাদতটা হয় না, তোমার এই কাজটা সহি না, এই কাজটা করা তোমার ঠিক না। তা একবার যদি কোনো মানুষ সন্দেহের মধ্যে পড়িয়া যায়, যদি বউর ব্যাপারে সন্দেহ হয় বউ থাকে না, স্বামীর ব্যাপারে সন্দেহ হয় স্বামীও থাকে না, বন্ধুর ব্যাপারে সন্দেহ হলে বন্ধুও থাকে না, কর্মচারীর ব্যাপারে সন্দেহ হলে কর্মচারীও থাকে না, নাকি থাকে? দলের ব্যাপারে সন্দেহ হইলে দেখছেন কত সুন্দর, ইন্না বাদাজ্জান্নি ইসমু। এই গবেষণা তোমার না, এই গবেষণা তোমার না, এই গবেষণা বহুত বড় বড় খ্রিস্টান ইহুদি পণ্ডিতদের। যদি পীর মুরিদি গড়ে সেরি বলো, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, এই পাক ভারত উপমহাদেশে তোমার মতো জালেম সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এই গোটা পাক ভারত উপমহাদেশে মানুষদেরকে কলেমার দাওয়াত দিছে কে? তুমি আজকে বলছো পীর মুরিদি সেরেক, পীর লাগবে না, এটা ব্যবসা। আর এদের ভাষা শুনলে একটু পোলা পান, আমাদের ছাত্রের মতো, কিন্তু এদের ভাষা শুনলে যে এত বড় বেয়াদব কিভাবে সৃষ্টি করে। আদব তো থাকা চাই, বেয়াদবের কথার মধ্যে মাধুর্যতা নাই। আমাদের ছাত্র কিভাবে বলে, মনে হয় যেন আমি তার মনে হয় ছাত্রের সাগরিদ, আমি সে মনে হয় বন্ধু, মনে হয় রফিক সাহেবের মতো এত বড় মুহাদ্দিস মুফতি, মনে হয় তার বন্ধু, এরকম করবে আর কি, এরকম ভাবে কথা বলবে। কথার মধ্যে কোনো আদব নাই। কেন? 3 জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদব, বেয়ামল, উচ্ছৃঙ্খল। বেয়াদব, বেয়ামল, উচ্ছৃঙ্খল, এই 3 জিনিসের সমন্বয় শিবির হয়। মাঝখানে এদের ব্যাপারে কথা বন্ধ করছিলাম, কিন্তু এখন যা দেখতেছি এরা যা শুরু করছে, আল্লাহ না করুক যদি চলতে থাকে, তাহলে শহীদিন আর বাংলাদেশে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তা শুরু হয়ে গেছে। কথাবার্তার মধ্যে আদব কায়দা লেহাজ বলতে কিচ্ছু নাই, চলছে। একজন কি একজনের ভুল ধরতেই পারি, একটা আদব আছে, পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। আবার যদি ভুলটা ধরা হয় অভুল, যেটা ভুল না, নিজে ভুল সৃষ্টি করা, তখন কি অবস্থা বলেন তো আমাকে। যাই হোক ভাইও, জমানা খুব খারাপ। নবী আলাইহিস সালাম কি বলছেন, এমন এক জমানা আসবে ইমান রাখা এত কষ্টকর হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে নেওয়া যত কষ্ট, ইমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে। সেই জমানা চলতেছে। যদি প্রশ্ন করি, ভাই তুমি এত দাওয়াত দাও, তোমার দাওয়াতে কতটা মানুষ বেনমাজি নামাজি হয়েছে, সেই সংখ্যা দেখাও। কতটা মদখোর মদের বোতলের মধ্যে লাথি মেরে নামাজে হাজির হয়ে গেছে, সংখ্যা দেখাও। কতটা দাড়ি ছাড়া লোক তোমার আলোচনার মাধ্যমে, তোমার তাত্ত্বিক বয়ানের মাধ্যমে দাড়ি রাখছে, সেই সংখ্যা দেখাও। কতটা বেপর্দা পর্দা ধরছে, সংখ্যা দেখাও। কয়টা সুদখোর সুদ ছাড়ছে, ঘুষখোর ঘুষ ছাড়ছে, সংখ্যা দেখাও। কিন্তু আল্লাহ পাকের শুকর, হক্কানি আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, হক্কানি পীর বুজুর্গদের মাধ্যমে হাজারো বেনমাজি নামাজ ধরছে,
হাজারো দাড়ি ছাড়া মানুষ দাড়ি রাখছে, আছে কি নাই? আমি এই মাহফিলে প্রমাণ দেখাই, ছোট্ট একটা মাহফিল, কি কথা ঠিক না? আমাদের আলহামদুলিল্লাহ বড় বড় মাহফিলের তুলনায় ছোট্ট মাহফিল না। দেখি এখানে চরমোনাইতে যাওয়ার আগে দাড়ি রাখেন নাই, কিন্তু চরমোনাই যাওয়ার পরে দাড়ি রাখছেন এমন কে গেছেন? আল্লাহ, হাত তোলেন তো, হাত তোলেন, দেখেন অবস্থা, হাত নামান। এখন আমি কি বলবেন বলেন, কি বলবেনটা কি? ভাইও খুব ভালো মতো তোমাকে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম ছাড়া কাজ করেন না, নিজাম ছাড়া কাজ, সব কিছুর ক্ষমতা আল্লাহর কাছে। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার কাছে? কিন্তু ম্যাক্সের আল্লাহ পাক সাধারণত বৃষ্টি দেন না, এটা নিজাম তার, কি কথা ঠিক না? পারেন না তা না, বিনা মৌসুমে আল্লাহ পাক ফল দিতে পারেন কি পারেন না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরার মধ্যে ঢুকিয়া দেখে তাজা তাজা ফল। কোথায় পাইলা এত সুন্দর ফল? বলে মিন ইনদিল্লাহ, মাওলার তরফ থেকে। খাজুরের এখন মৌসুম না, কিন্তু খাজুর ফল হাজির। আপেলের মৌসুম না, আপেল হাজির। আঙ্গুরের মৌসুম না, আঙ্গুর হাজির। কাঁঠালের মৌসুম না, আমের মৌসুম না, বিনা মৌসুমের ফল আমার মাওলা পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়াইয়া দিছে। আমার মাওলায় পারেন না তা না।